তো আমাদের হচ্ছে আমরা HTML এর অনেক কিছু প্র্যাকটিস করছি, অ্যান্ড যেহেতু অনেক ডিজাইন আমরা দেখছি, আর আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসে করবো, তো আমাদের ডিজাইনগুলো প্রি বিল্ড থাকবে। তো তারপরও আমাদের হচ্ছে ডিজাইনগুলো কীভাবে কাজ করে বা সিস্টেমগুলো কীভাবে কাজ করে বা একটা ডিজাইন কীভাবে কাস্টমাইজ করতে হয় সেটা আমরা যদি জানতে চাই, তাহলে হচ্ছে আমাদের নিজেদের একটা ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ বা হচ্ছে এই টাইপের বেসিক কাজগুলো করার একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো এই কাজগুলো করার জন্য আমাদেরকে হচ্ছে আমাদের ক্লায়েন্ট বা যে বলেন উনি আমাদেরকে প্রোভাইড করা হচ্ছে একটা ইউআই ডিজাইন। তো এই ইউআই ডিজাইনটা অনেক সময় পিএইচডি ফাইল থাকে, যেমন ফটোশপের জন্য থাকে, ফটোশপের ফাইল যদি টাইপ হয় পিএইচডি ফাইল থাকে। আর বেশিরভাগ ক্ষেত্রে 90% ক্লায়েন্টই হচ্ছে আমাদের ফিগমা ফাইল দেয়। ফিগমা হচ্ছে একটা ওয়েব অ্যাপ্লিকেশন যেটার মধ্যে আমরা ফটোশপের মধ্যে ডিজাইনের কাজগুলো বা হচ্ছে লিঙ্ক আপ বা অনেক কাজ করা যায় জায়গায়। তো এটা হলো মেনলি সফটওয়্যার ওয়েব ডিজাইন বা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন ডিজাইন, এই টাইপের কাজগুলোর জন্য হচ্ছে মেনলি সিস্টেম ডিজাইন এইগুলোর জন্য হচ্ছে মেনলি ইউজ করে, যে লেআউট তৈরি করা বা ডিজাইনটার একটা মক আপ ডিজাইন তৈরি করা। যেমন আমাদের এই ডিজাইনটা হচ্ছে একটা ওয়েবসাইটের ডিজাইন আছে আমাদের কাছে ইউআইয়ের। তো এইখানে ওয়েবসাইটটার একটা নেম বার আছে, এরপরে হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ আছে। তো এখন ল্যান্ডিং পেজগুলো থাকার কারণে আমরা এই জায়গায় হচ্ছে কোড না করে আমরা ডিজাইনটার মাধ্যমে দেখতে পারতেছি যে এমন করে কোন জায়গায় আমরা দেখতে পারতেছি যে আমাদের আমাদের ডিজাইনটা কীরকম হবে আমরা যদি এটাকে কোডে কনভার্ট করি। অ্যান্ড সেই সাথে আরও সুবিধা সেইগুলো হচ্ছে যে প্রথমে আমাদের আসে যে ফন্টগুলো কত সাইজের হয় বা কী সাইজের দেওয়া লাগে এই ডিজাইনটা এরকম আনার জন্য। তো এটা আমাদের মধ্যে একটা কনফিউশন থাকে বা এটা আমাদের বের করার জন্য অনেকটা সময় লাগে, একটা দেই ওটা না হইলে কেটে আবার আমাদের নতুন করে সাইজ দিতে হয়। তো এই ইউআই ডিজাইনটা যদি আগে থেকে করা থাকে আমাদের কাজটা অনেকটা সহজ হয়। যে কীরকমভাবে, তখন আমরা জাস্ট এই যেটার মধ্যে ক্লিক করতে করতে যখন শুধুমাত্র এটা সিলেক্ট হয় তখন এই জায়গায় আমাদের এই যে ডান পাশে আমরা দেখতে পারি যে ফন্টের নাম কি, ফন্ট উইথ কত অর্থাৎ বোল্ড কতখানি, তারপর হচ্ছে ফন্ট সাইজ কতটুকু বা ফন্টের মধ্যে লেটার স্পেস কতখানি, লাইন হাইট কতখানি, মানে এই লাইন থেকে এই লাইনের হাইট কতখানি। তো এই যে এগুলো দেখতে পারি। এরপরে এই জায়গায় আরও দেখি যে আমাদের কালারটা কী কালার ইউজ করছে। অনেক সময় কালার আমরা স্পেসিফিকলি মনিটরের ডিফারেন্স প্যানেল বিভিন্ন কারণ হওয়ার কারণে আমরা অরিজিনাল কালারটা বুঝি না। যেমন আইপিএসে যে কালারটা যেরকম দেখা যায় ওএলইডি ওই কালারটা আরও ভিভিড কালার দেখা যায়, যে যার কারণে হচ্ছে অনেকটা কালার ডিফারেন্স হয়ে যায়। তো এই ফিগমা ফাইলে হচ্ছে কালারের হেক্সা কোডটা মেনশন করা থাকে, আমরা জাস্ট সেই জায়গা থেকে কপি করে এরপর হচ্ছে পেস্ট করতে পারি। তো তাতে আমাদের কালারটা অ্যাকুরেট থাকে ডিজাইনের সাথে। এরপরে হচ্ছে আরও যেমন আমাদের এই বাটনটা হচ্ছে আমাদের কতটুকু হাইট ওয়েট দিলে এক্স্যাক্ট ডিজাইনের মতো আসবে, এটা আমরা এই জায়গায় উইথ হিসাবে আগে থেকে ডিফাইন করা থাকে যে এটার উইথ কত আছে, হাইট কত আছে। এরপর হচ্ছে এটার মধ্যে টেক্সটটা যদি আমরা কতটুকু দিচ্ছি সেটা যদি দেখতে চাই, তাহলে এই টেক্সটটাতে আমরা যদি বারবার ক্লিক করার মাধ্যমে যদি মার্ক করি তখন আমরা এই জায়গায় দেখতে পারতেছি যে ফন্ট ফ্যামিলি, আবারও যে টাইপোগ্রাফিতে যে জায়গায় আমাদের ফন্ট সাইজ, উইথ, সাইজ 18 পিক্সেল, তারপর হচ্ছে লাইন বা অ্যালাইন আইটেম সব কিছু দেখতে পারি। তো এই জায়গা থেকে আমরা অ্যালাইন আইটেম বা হচ্ছে লেআউটের কোনো কিছু নেই না, আমরা জাস্ট নেই কি ফন্ট নেম, উইথ কতখানি ইউজ করছে, যদি বেশি বোল্ড হয় তাহলে উইথ কত ইউজ করছে, 800, 700 না 1000, বা এরপরে হচ্ছে আমাদের ফন্ট সাইজ কত। এরপরে এই ইমেজটা, যেমন আমাদের বিভিন্ন রিসোর্স থাকে, যেমন এই জায়গায় লোগো আছে, এই জায়গায় এই ইমেজগুলো আছে। তো এই ইমেজগুলো হচ্ছে আমি যদি ক্রিয়েট করতে চাই তাহলে আমার গ্রাফিক্স ডিজাইন জানা লাগবে। তো আমি তো হচ্ছে ওয়েব ডিজাইনার, আমার তো আর রেগুলার কাজ না। তো এইটার জন্য হচ্ছে ইউআই ডিজাইনাররা কী করে, এই কাজগুলো আমাদের করে দেয়। আমাদেরকে যে কী করতে হয়, এই যে এখান থেকে আমার ধরেন লেআউট আমরা যখন ডিজাইন করবো, আমার এই ডিজাইনটা দরকার তো হবে, অবশ্যই মাস্ট বি, এই ইমেজটা দরকার হবে। তখন আমরা এই জায়গা থেকে এটা এক্সপোর্ট করার সুবিধা পাই। কীরকমভাবে, আমরা এই জায়গা থেকে যদি এটা বারবার ক্লিক করি, ইমেজটা যখন অ্যাকচুয়ালি সিলেক্ট হবে তখন এই জায়গায় এই যে এক্সপোর্ট নামে একটা অপশন থাকে, এই এক্সপোর্ট অপশন থেকে আমরা এক্সপোর্ট করতে পারি। তো তখন আমরা এই যে এক্সপোর্ট করার জন্য আমরা ডাবল ক্লিক করলে এরপরে আমি যদি এক্সপোর্টের উপরে ক্লিক করি, এই প্লাস সাইন কোনেও ক্লিক করতে পারি, নামের উপরেও ক্লিক করতে পারি, কোনো প্রবলেম নেই। তো করলে এরপরে আমার এই জায়গায় আমরা এক্সপোর্ট করার জন্য অপশন পাবো। তো আমি পিএনজি, তো সবসময় ট্রাই করবেন ইমেজগুলো পিএনজিতে করার। তাহলে কি হবে, তাহলে আমার যে ব্যাকগ্রাউন্ড কালারটা যে থাকে এটা ট্রান্সপারেন্ট থাকবে,
তাতে আমাদের ইমেজগুলো রিপ্লেস করতে সুবিধা হবে, আমার ইমেজগুলো নিয়ে এক্সট্রা কোনো কাজ করতে হবে না। তো আমি ইমেজটা সিলেক্ট করে নিলাম, তারপরে এক্সপোর্ট পিএনজিতে সিলেক্ট করা থাকলো, তারপরে হচ্ছে আমি এই জায়গা থেকে পিএনজি এক্সপোর্ট ক্লিক করলাম। তো এক্সপোর্ট ক্লিক করার পরে ফাইল ডাউনলোড হয়েছে। এখন আমি যদি ফোল্ডারে যাই, ল্যান্ডিং পেজ, হ্যাঁ এই যে এটা। তো এরপরে এই জায়গা থেকে আমি যদি উইন্ডার দিয়ে ফাইলটা এক্সট্রাক্ট করি, তারপরে ইলেকশন ইমেজ, এই যে আমার ইমেজটা এক্স্যাক্ট যেরকম ছিল ওই রকম ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে আমরা পাইছি। তো আমাদের এই জায়গায় হ্যাসেল কম হয়েছে। এরপরে এটারে আমরা যখন বসাবো, এখানে বসানোর পরে আমরা যদি কত হাইট দিব বা কত উইথ দিব, এটাও এখানে মেনশন করা আছে। উইথ 550 পিক্সেল, হাইট 580 পিক্সেল, তো এটা এই জায়গায় মেনশন করা আছে। তো আমাদের কিন্তু আর ওই যে এটা নিয়ে আমাদের টেস্ট করা লাগলো না যে এটা কতখানি হাইট দিলে সে ইয়ে হবে বা কতখানি উইথ দিলে কি করা লাগবে। তো সেমভাবে আমি লোগোটাও চাইলে কি আমার দরকার যখন হবে আমি এটারও এক্সপোর্ট করতে পারবো এখান থেকে। তারপরে আমাদের এই যে এই ফিল্ডগুলার কীরকম হাইট উইট আসছে সেইগুলো আমরা এই জায়গার থেকে নিতে পারবো। এরপরে জি, এই ডিজাইনটা হচ্ছে ফিগমাতে করা ছিল। এইখানে হচ্ছে আমাদের 4টা না 5টা ডিজাইন করা আছে, 4টা ডিজাইন করা আছে। এটা হচ্ছে হলো আলট্রা ওয়াইড মনিটরগুলো বা হচ্ছে একটু বড় মনিটরগুলোর জন্য। এটা হচ্ছে এই 1080p মনিটর যেগুলো, এগুলোর জন্য। এটা হচ্ছে ট্যাবের জন্য, আর এইটা হচ্ছে মোবাইলের জন্য। তো এই লেআউটগুলো এই জায়গায় সব ডিফাইন করা আছে যে মোবাইলের জন্য এটা কীরকম হবে। তো এটা সব যে সাইজগুলো বা হচ্ছে এগুলো সব এখানে ওইভাবে মেনশন করা আছে। আমরা জাস্ট যেটা ধরেন আমি এটার আউটপুট, এটা যেহেতু আমার মনিটরের সাথে কম্পিটেবল, আমি এটারে হচ্ছে রান করি। তাহলে রান করলে এই যে আমি আউটপুটটা এই জায়গায় দেখতে পারতেছি। আচ্ছা, একটু লোড নিতেছে। হ্যাঁ, তো এইখানে আমার আউটপুটটা চলে আসছে যে এটা হচ্ছে আমার সরি ন্যাপবার কতটুকু হাইট বা কীরকম আসবে। তারপর হচ্ছে এটা হচ্ছে আমার ল্যান্ডিং সেকশন, তারপরে যে বাকিগুলো আছে। তো এইগুলো এখন কাজ করবে না, কারণ এটা জাস্ট ডিজাইনটা আমার এই জায়গায় পেস্ট হয়েছে। তো এই ডিজাইনটা অ্যাকচুয়াল স্ক্রিনে কীরকম দেখা যায় সেটা আমরা এই জায়গা থেকে দেখতে পারতেছি। তো আমরা চাইলে বড় যে ডিজাইনটা আছে এটা রান করতে পারি। এটা হচ্ছে 250। তো এটা যদি রান করি, তো এটা আমার স্ক্রিনে ভালো লাগবে না। এটা যে হয়ে গেছে আমার স্ক্রিনের জন্য, এটা বেশি বড় হয়ে গেছে। তো এটা আমার স্ক্রিনে সাপোর্ট করবে না। আবার বেশি ছোটোটা নিলেও আমার স্ক্রিনের জন্য এটা খুব একটা ভালো হবে না। এটা যদি রান করি, এটা যখন রান করতেছি দুই পাশে ওই যে অনেকখানি ব্ল্যাক স্পট রয়ে গেছে। তো এটাও আমার স্ক্রিনে সুন্দর না। তো আমার স্ক্রিনের জন্য যে ডিসপ্লেটা, এটা আপাতত আমরা হচ্ছে প্রথম পর্যায়ে এইটা ডিজাইন করা শিখি। তারপরে হচ্ছে যখন আমরা রেসপন্সিভ করা শিখবো, তখন হচ্ছে এই একটা ডিজাইনটা কীভাবে আমরা এই ডিজাইনে কনভার্ট করব, সেটা হচ্ছে আমরা যখন রেসপন্সিভ করা শিখবো তখন। তো এখন আসে হচ্ছে আমাদের ডিজাইন পার্টে, যে আমরা একটা ডিজাইন দেখলে সেইটারে হচ্ছে কীভাবে আমাদের রিড করা লাগবে। তো এইখানে আমরা যখন ন্যাপবার ডিজাইন করছিলাম এর আগে, তখন আমরা কি বলছিলাম যে আমাদের ন্যাপবারটারে আমরা যদি বিভিন্ন সবগুলা পার্ট আলাদা আলাদা ডিভাইড করে নিই, তাহলে হচ্ছে আমার ডিজাইন করতে কিন্তু সুবিধা হয়। কীরকম? লোগোর জন্য একটা সেকশন, তারপর হচ্ছে এই মেনু বারগুলোর জন্য একটা সেকশন, বাটনগুলোর জন্য একটা সেকশন, 3টা সেকশন করে আমরা সুন্দর মতো লেআউটটাকে সাজাইতে পারছিলাম। তো সেম কাজটা যদি আমরা হচ্ছে আমাদের এই হিরো সেকশনটার জন্য করি, যে টেক্সট পার্ট বা হচ্ছে প্রত্যেকটা পার্টেই কিন্তু একটা মেইন ইমেজ থাকে, অ্যান্ড তারপরে হচ্ছে আমার একটা টেক্সট ওই ইমেজটারে ডিসক্রাইব করে এরকম একটা টেক্সট থাকে, অথবা টেক্সট থাকে এই টেক্সটারে হচ্ছে রিপ্রেজেন্ট করে এরকম একটা ইমেজ বা অ্যানিমেশন এই জায়গায় থাকে। তো এখন আমাদের এই জায়গায় তখন আমাদের কাজটা কীরকম হবে বা যখন ডিজাইনটা দেখবো আমাদের রিডটা কীরকম হবে, আমরা পুরা হিরো সেকশনটাকে, এটাকে বলা হয় প্রথম যে ন্যাপবারের পরে এই যে সেকশনটা থাকে এটাকে বলা হয় হিরো সেকশন। তো এইটারে তখন আমরা কি করব, 2টা ভাগে ডিভাইড করব, যে আমার টেক্সট পার্টগুলো একটা পার্টে থাকবে, আর ইমেজ পার্ট যেটা সেটারে বা মেইন ইমেজ সেকশন যেটা, এইটাকে আমি হচ্ছে একটা পার্টে রাখবো। তো রাখার পরে এখন আমি হচ্ছে দেখবো যে আমার ইমেজ বড় না আমার টেক্সট পার্টের যে সেকশনগুলো এইটা বেশি বড়। তো এই জায়গায় আমার টেক্সট পার্টটা বড়, ইমেজ পার্টটা মোটামুটি ছোট।
তো তাইলে আমি কি করতে পারি, এই জায়গায় এই টেক্সটের জন্য হচ্ছে পুরাটারে যদি একটা কন্টেইনার নেই বা পুরা ডিজাইনটাকে যদি আমি একটা কন্টেইনার হিসাবে ধরি, এরপরে আমার টেক্সট পার্ট যেটা এটার হচ্ছে আমি দিব কতখানি 60%, আর ইমেজটাকে যদি দিই আমি 40%, তাহলে আমার টোটাল 100%-এ এই লেআউটটা সুন্দরভাবে আমি সাজাতে পারতেছি। তখন আমরা এইভাবে হচ্ছে এই লেআউটটাকে সাজাবো। প্রথমে হচ্ছে একটা কন্টেইনার নিব ন্যাপবারের জন্য, এই হিরো সেকশনের জন্য। নেয়ার পরে ওইটারে দুইটার ভাগে ভাগ করবো, একটা হচ্ছে ইমেজ সেকশন আর একটা হচ্ছে টেক্সট সেকশন। তো এরপরে হচ্ছে আমার টেক্সট সেকশনের মধ্যে একটা এইচ1, একটা পি, এরপরে চাইলে আপনি এই লোগোগুলোর জন্য হচ্ছে ইমেজ সেকশন আনবেন একটা। তো এই লোগোগুলোর আবার পাশাপাশি সাজানোর জন্য আমার এই টেক্সট সেকশনের মধ্যেই একটা হচ্ছে আইকন সেকশন বা লোগো সেকশন নামে আপনার একটা ডিম নিয়ে ওই কন্টেইনারটারে হচ্ছে আমি এইটার এই লোগোগুলো রাখার জন্য সাজাইতে পারবো। তো তখন এইভাবে হচ্ছে আমরা এরপরে আবার ইমেজ সেকশনে যাই, ইমেজটারে শুধু হাইট ওয়েট দিয়ে, এরপরে প্রথমে কন্টেইনারটারে উইথ দিয়ে হাইট দিয়ে, হাইট অটো করে দিলেও চলবে, কারণ যেহেতু আমাদের এই জায়গায় 100% হাইট আমরা আগে থেকে মেইন কন্টেইনারে সেট করে নিছি যে হাইট এতখানি হবে, উইথ এতখানি হবে। তো আমার অত প্যারানোর এই জায়গায় ওই রকম দরকার নেই। তো আমরা তখন এই জায়গায় হাইটটারে অটো করে দিলে আমাদের ইমেজের অনুসারে এরপর হাইটটা চলে যাবে, বা যেহেতু এই জায়গায় আমার এক্সট্রা কোনো হ্যাসেল নাই আর নিচে কোনো সেকশন নাই, তাহলে এটা নিয়ে আমার অত টেনশন করার দরকার নাই। তো ঠিক সেমভাবে এইটার জন্য প্রথমে ইমেজ সেকশন, তারপরে হচ্ছে আমার টেক্সট সেকশন। তো এইগুলো এইভাবে হচ্ছে আমরা। তো আপনাদের কাজ আপাতত আজকের পরীক্ষা যেটা হইতেছে যে আপনারা এই ন্যাপবার আর এই হিরো সেকশন, এই দুইটা সেকশন হচ্ছে আজকে আমার এই ক্লাসে ডিজাইন করে দিবেন। এই দুইটা সেকশনই ইম্পর্টেন্ট, এই দুইটা যদি আপনারা করতে পারেন, এরপরে বাকিটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের থিমের মধ্যে আপনাদের HTML এ টুকটাক CSS এ কাস্টমাইজ করা, ওইটা আপনারা নিজেরাই করতে পারবেন যদি এই জাস্ট এই পার্টটুকু আপনারা কমপ্লিট করতে পারেন। তো আপনাদেরকে আমি লিঙ্কটা গ্রুপে দিয়ে দিতেছি, আপনারা ওই জায়গার থেকে হচ্ছে লিঙ্কটা নিয়ে নেন।